যা ঘটনা ঘটেছে তো শুনেছেন, মানে এরপরে আজকে আবার কলেজে আসছেন, মানে কি মনে হচ্ছে, মানে কোথাও কোনো আতঙ্ক কাজ করছে? আতঙ্ক আছে বলে তো দুজনে চলে এসছে, এই আতঙ্কের জন্যই তো আসা। ব্যাপারটা কি হয়েছে, এখন তো একা ভরসা করে ছাড়া যাবে না। এবার কার ভরসা ছাড়ো, কার ভরসা ছাড়ো বলুন না? কি সিকিউরিটি আছে, সিকিউরিটির উপরে তো ভরসা করা যাচ্ছে না। প্রিন্সিপাল তো চমকাচ্ছে, তা কাকে ভরসা করবো বলুন না? সেখানটা আমাদের থাকতেই হবে। এবার একা একা যখন আসবে তখন তো বাড়িতে বসে আমাদের টেনশনে থাকতে হবে, চিন্তা করতে হবে, না কাজকর্ম করবো না খাওয়া দাওয়া করবো। সেক্ষেত্রে আমাদের থাকতে হবে। মানে এই জিনিসটার কিসের জন্য, মানে এই যে এই নেতাদের এত দাপাদাপি মাথায় তুলে দিয়েছে না, দাপাদাপি করা, নাহলে আজকে এই জিনিসগুলো হবে কেন? এই জিনিসগুলো হবে কেন? আজকে যদি কলেজগুলোকে ঠিকভাবে যদি ইউনিয়ন দেখতো, যারা ইউনিয়নের মাথা রয়েছে, এ তো ঘুরে ঘুরে তাদেরকে দেখা উচিত, তাদের সঙ্গে বৈঠক করা উচিত। আজকে যখন তখন আজকে বেলা পর্যন্ত ইউনিয়ন অফিসে থাকবে কেন? কি কাজ থাকে? এমন কি কাজ আছে যে ইউনিয়ন অফিসে বসে কাজ করতে হবে সন্ধ্যে 7টা 8টা পর্যন্ত? সিকিউরিটিকে বাইরে বার করে দেবে। এই আজকটা পাচ্ছে গোড়ার থেকে। তারা বড় বড় মাথারা কি জানতো না, জানে না যে কেন এই জিনিসগুলো হচ্ছে? তারা সবই জানে। কিন্তু এইসব জিনিসের জন্য আসল যেটা উদ্দেশ্য কলেজের, মানে পঠন পাঠন, যার জন্য মানে অনেক তো সাধারণ ছাত্রছাত্রীরা আছে, তারা নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত হ্যাঁ হচ্ছে তো। সবার উপর চাপ, মানে জুনিয়র যারা প্রথম আসছে তাদেরকে সিনিয়ররা একটু ভয় দেখাচ্ছে, র্যাগিং টাইপের করে দিচ্ছে। আপনার ছেলের সাথে হয়েছে? না, আমার ছেলে আপাতত হয়, বললাম না, আমার ছেলে তো বেশি দিন কলেজে আসতে পারেনি, পরীক্ষা দিচ্ছে, ফার্স্ট সেমিস্টারটা দেয়, এই এবার দেবে। অবশেষে খুলল সাউথ ক্যালকাটা ল কলেজ। আজ সকাল 8টায় কলেজ খুলেছে। কলেজ খুললেও বেশ কিছু বিধিনিষেধ কিন্তু ইতিমধ্যেই কর্তৃপক্ষ আরোপ করেছে। আইডি কার্ড ছাড়া কিন্তু কোনো পড়ুয়াই কলেজে ঢুকতে পারবে না। সমস্ত শিক্ষক শিক্ষাকর্মী সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত তারা কলেজে থাকতে পারবেন এবং তারপর নিরাপত্তারক্ষী সবটা দেখে দরজা একেবারে পার্মানেন্টলি বন্ধ করে দেবেন। সরাসরি আপনাদের কলেজ চত্বরে নিয়ে যাব। আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। ঐশী, ঘন্টা 3 হলো কলেজ খুলেছে, বেলা 11টা বাজে। উপস্থিতির হার কিরকম? ছাত্রছাত্রীরা তারা কি এসছেন আজকে? দেখো, কলেজের পঠন পাঠন এবং তার সঙ্গে পরিবেশ স্বাভাবিক করার কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন কর্তৃপক্ষ এবং তার সঙ্গে প্রশাসন। আমি দেখাতে বলবো অতনু কুণ্ডুকে ছবিটা, যে এখানে কিন্তু পুলিশ প্রোটেকশন দিয়ে আজকে কিন্তু ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। তোমায় জানিয়ে রাখি যে পূর্ব নির্ধারিত যে রোস্টার, অর্থাৎ ছাত্রছাত্রীরা জানাচ্ছেন যে যারা এখানে আসছেন তারা কিন্তু পূর্ব নির্ধারিত, অর্থাৎ এই ঘটনা ঘটার আগে যে রোস্টার তৈরি হয়েছিল সেই রোস্টারের ভিত্তিতে ক্লাসে আসছেন। এবং থার্ড সেমিস্টারের একজন স্টুডেন্টের সঙ্গে আমরা কথা বলে যেটা জানতে পারলাম যে তাদের রোস্টার দেওয়া ছিল, আজকে ক্লাস হবে, সেই মোতাবেক তারা এসেছিলেন। তবে কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হচ্ছে, অধ্যাপকরা যেমনটা জানাচ্ছেন যে এখন ভর্তির দিকে তারা বেশি নজর রেখেছেন, অর্থাৎ সেমিস্টারের যে ফর্ম ফিল আপগুলো সেইগুলো এখন বেশি করে জোর দেওয়া হচ্ছে। আগামীতে পরীক্ষা রয়েছে, তাই যাদের পরীক্ষা রয়েছে তাদের এই মুহূর্তে পঠন পাঠন বন্ধ, কিন্তু রোস্টারে যাদের নাম রয়েছে, অর্থাৎ যে ক্লাসগুলি হওয়ার কথা লেখা রয়েছে সেই ক্লাস করতে কিন্তু ছাত্রছাত্রীরা আসছেন। এলএলএম এর ক্লাস আজকে নেই, এলএলবির ক্লাস রয়েছে, বিভিন্ন ডিপার্টমেন্ট বিভিন্ন বিভাগের রয়েছে, যারা থার্ড সেমিস্টার, যারা ফোর্থ সেমিস্টার, তারা কিন্তু সেই বিভাগের যাদের রোস্টারের নাম অর্থাৎ উল্লেখ রয়েছে ডিপার্টমেন্টে তারাই কিন্তু আসছেন এবং যে সেমিস্টারের উল্লেখ রয়েছে সেই সেমিস্টারের ছাত্রছাত্রীরাই আসছেন। সকাল থেকে কলেজে যেরকম ভাবে আসে ছাত্রছাত্রীরা সেই ছবিটা কিন্তু ধরা পড়ছে না এবং ছাত্রছাত্রীরা কথা বলতে অসংকোচ, তারা সংকোচ প্রদর্শন করছেন, তারা কিন্তু কথা বলতে চাইছেন না সেরকম ভাবে দেখা যাচ্ছে। তবে আমি আরেকবার দেখাতে বলবো অতনুকে ছবিটা, যে কনফিডেন্স তাদেরকে দেওয়ার জন্য বাইরে কিন্তু পুলিশ ভেতরে মোতায়েন, বাইরে মোতায়েন এবং তাদের যে সচিত্র যে পরিচয়পত্র সেইটা দেখে, অর্থাৎ আইডেন্টিটি কার্ড দেখে কিন্তু ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে, না হলে কিন্তু হচ্ছে না। এবং কলেজের ভিতরে আরও যারা প্রবেশ করছেন, যারা অশিক্ষক কর্মী, যারা প্রফেসরস, তাদেরকেও কিন্তু তাদের যে পরিচয়পত্র সেটা দেখিয়ে ভিতরে প্রবেশ করতে হচ্ছে। যারা অশিক্ষক কর্মচারী তারা বলছেন যে আমাদের আগে থেকে আইডেন্টিটি কার্ড ছিল, আমাদের দেখিয়েই প্রবেশ করতে হতো, সেগুলো দেখেই কিন্তু ভিতরে প্রবেশ করা হচ্ছে। অর্থাৎ কড়া কিন্তু এখানে ব্যবস্থা রয়েছে যাতে অন্য কোনো বহিরাগত ভিতরে প্রবেশ করতে না পারেন এবং যাদের সেমিস্টারগুলি তালিকাভুক্ত রয়েছে রোস্টারে তারাই যেন প্রবেশ করতে পারে, এইরকম কিন্তু ব্যবস্থা করা হয়েছে। এবং পঠন পাঠন কিভাবে স্বাভাবিক করা যায়, স্বাভাবিক ছন্দে যাতে ফিরে আসে তারই কিন্তু প্রয়াস চালিয়ে যাচ্ছে কলেজ কর্তৃপক্ষ এবং প্রশাসন একই সাথে। একেবারে ঐশী, তুমি আমাদের সঙ্গে থাকো। একজন অভিভাবক তিনি কি বলছেন আজকে, দেখুন। যা ঘটনা ঘটেছে তো শুনেছেন, মানে এরপরে আজকে আবার কলেজে আসছেন, মানে কি মনে হচ্ছে, মানে কোথাও কোনো আতঙ্ক কাজ করছে? আতঙ্ক আছে বলে তো দুজনে চলে এসছে, এই আতঙ্কের জন্যই তো আসা। ব্যাপারটা কি হয়েছে, এখন তো একা ভরসা করে ছাড়া যাবে না। এবার কার ভরসা ছাড়ো, কার ভরসা ছাড়ো বলুন না? কি সিকিউরিটি আছে, সিকিউরিটির উপরে তো ভরসা করা যাচ্ছে না। প্রিন্সিপাল তো চমকাচ্ছে, তা কাকে ভরসা করবো বলুন না? সেখানটা আমাদের থাকতেই হবে।
এবার একা একা যখন আসবে তখন তো বাড়িতে বসে আমাদের টেনশন রাখতে হবে, চিন্তা করতে হবে, না কাজকর্ম করবো না খাওয়া দাওয়া করবো, সেক্ষেত্রে আমাদের থাকতে হবে। মানে এই জিনিসটা কিসের জন্য মানে এই যে এই নেতাদের এত দাপাদাপি মাথায় তুলে দিয়েছে না দাপাদাপি করা, নাহলে আজকে এই জিনিসগুলো হবে কেন? এই জিনিসগুলো হবে কেন? আজকে যদি কলেজগুলোকে ঠিকভাবে যদি ইউনিয়ন দেখতো, যারা ইউনিয়নে মাথা রয়েছে, এ তো ঘুরে ঘুরে তাদেরকে দেখা উচিত, তাদের সঙ্গে বৈঠক করা উচিত। আজকে যখন তখন আজকে বেলা পর্যন্ত ইউনিয়ন অফিসে থাকবে কেন? কি কাজ থাকে? এমন কি কাজ আছে যে ইউনিয়ন অফিসে বসে কাজ করতে হবে সন্ধ্যে 7টা 8টা পর্যন্ত? সিকিউরিটিকে বাইরে বার করে দেবে। এই আজকালটা পাচ্ছে গোড়ার থেকে। তারা বড় বড় মাথারা কি জানতো না, জানে না যে কেন এই জিনিসগুলো হচ্ছে? তারা সবই জানে। কিন্তু এইসব জিনিসের জন্য আসল যেটা উদ্দেশ্য কলেজের মানে পঠন পাঠন, যার জন্য মানে অনেক তো সাধারণ ছাত্রছাত্রীরা আছে, তারা নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত। হ্যাঁ, হচ্ছে তো সবার উপর একটা চাপ, মানে জুনিয়র যারা প্রথম আসছে তাদেরকে সিনিয়ররা একটু ভয় দেখাচ্ছে, র্যাগিং টাইপের করে দিচ্ছে। আপনার ছেলের সাথে হয়েছে? না, আমার ছেলে আপাতত হয়, বললাম না, আমার ছেলে তো বেশি দিন কলেজে আসতে পারেনি, পরীক্ষা দিচ্ছে, ফার্স্ট সেমিস্টারটা দেয়, এই এবার দেবে।